শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর চরণধুলি মাথায় নিয়ে মা গঙ্গার কৃপা বলে, মা সরস্বতীর আশীর্বাদে এবং গ্রামের সমস্ত দেব দেবীকে স্মরণ করে আগত সমস্ত শ্রোতাবর্গের চরণধুলিকে পাথেয় করে এবং আমাদের মাননীয় সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় ও গ্রামের প্রত্যেকের অনুপ্রেরণায় বা গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং শিল্পী মনকে উৎসাহ দিতে আজ ৪ঠা ফাল্গুন শনিবারকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি নটবর প্রামাণিকের তত্ত্বাবধানে ডক্টর তপস কুমার রচিত বাড়ি যাত্রা ঘোড়া যাত্রা কমিটি পরিচালিত সম্পূর্ণ জাপানি আলোকে সুসজ্জিত রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। চাপা চাপা আর বকুল জানো একই মিনিটে দুটি ফুল। আমার আর ধ্রুবতার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপাও ধ্রুবতার ভাই নক্ষত্র প্রেমের পাগল। তাই তো সে আমাকে মাঝে মাঝে বলে, দিদি ভাসুর আর ভাদের বই সম্পর্ক হবে বলে ধ্রুবতাকে কিন্তু আমি ছাড়বো না। তো ধ্রুবতা প্রথম যখন জামাইবাবুর সাথে এই বাড়িতে আসবে তখন আমি তাকে বলবো, শুধু আপনার এই বকুলের গায়ের গন্ধ মাখলে চলবে না, এবার থেকে চাপার গায়ের গন্ধ মেখে বলতে হবে কোন ফুলটা বেশি গন্ধ, চাপা না বকুল। এই এই চাপা আবার অসভ্যতা শুরু করেছিস। অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নয়। ওই যে কথায় বলে না, শালি আধা ঘরবালি। কাজা তুই পুরোপুরি জামাইবাবুর অর্ধাগিরি হলে আমি হব আধি শালি আধি ঘরবালি। আচ্ছা তোর মুখে কি কিছুই আটকায় না? নক্ষত্রের সঙ্গে তোর বিয়ে হলে দুবদা হবে তোর ভাসুর ঠাকুর। নিজের ভাসুর ঠাকুরের সম্বন্ধে এসব কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা কিসের দিদি? আমার তো দুবদাকে দেখলে দু হাতে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। কে বললি? তুই তো ভাগ্যবতী রে দিদি। আমি যদি দুবদার মতো স্বামী পেতাম তাহলে দিন রাত তাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে রাখতাম। পরিবার যাহা আছে ধ্রুব ভাবি মোর কাছে করো নিবেদন। কে কে আপনি? আর এখানে এসেছেন কেন? চাপার সঙ্গে দেখা করতে। কি বলছেন? চাপার সঙ্গে আপনার কি দরকার? তুই তো পাচ্ছিস না রে দিদি, ও আমাদের স্কুলে পড়ে। পড়ে মানে? পড়াশোনা পারতে তুই কবে চোখে দিয়েছিস? তাই তো আমি তো খেয়ালই করিনি। অনেক আগে আমার সঙ্গে স্কুলে না না কলেজে। থাক আর চালাকি করতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝেছিস দিদি? কথায় কথায় তুই যেমন না না করে ততলাচ্ছিস তাতেই বুঝেছি তুই অনেক রঙের নানা বাদনে ধরা পড়ে যাচ্ছিস। ঠিক ঠিক ধরেছেন দিদি। কোথায় আছে প্রেমের দেবতা অন্ধ? কাজে না 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 বাঁধন নয়, বাঁধন নয়, ওর সঙ্গে আমার কানামাছির বাঁধন। তার মানে ওর সঙ্গে তুমি কোনোদিন পড়োনি? নিশ্চয় নিশ্চয় পড়েছি, তবে সে পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া নয়, সে পড়া প্রেমে পড়া। সর্বনাশ! তুমি কি তাহলে চাপার সঙ্গে? আজ্ঞে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন তেমনি ঠিক আপনার বোন চাপার সঙ্গে। তোমার কি লজ্জা নেই? থাকবে কেমন করে? আমি তো আর ধ্রুব নয়, আমি নক্ষত্র। তাই আমি আমার টিম আলো দিয়ে এই ব্যানার্জি বাড়িকে জানিয়ে দিয়ে গেলাম যে এ বাড়ির আকাশে একা ধ্রুবর উদয় হয়নি, এ বাড়ির আকাশে আরেকজনের উদয় হয়, আর তার নাম
এই নক্ষত্র, এই নক্ষত্র। চুপ কর পোড়ামাখি। আগে তো দুবকে নিয়ে খুব ঠাট্টা করতিস, কিন্তু তলায় তলায় তুই যে এভাবে ডুবে ডুবে জল খাচ্ছিস, কই সে কথা তো আমাকে বলিস নি। কেন বলবো? মনে মনে তো আমি ওই দিনটারই স্বপ্ন দেখতাম। কোন দিনটা? আমরা দু বোন এই বেনারসি বাড়িতে হাসি ঠাট্টা করতাম, তেমনি বিয়ের পরে গাঙ্গুলি বাড়িতে আমরা দুই যা হয়ে হাসি ঠাট্টা করে মেতে থাকবো, একটা হাতে নক্ষত্রের হাত ধরে, অন্যদিকে হাসি আসবে, ধবতার গলা জড়িয়ে ধরে হাসির বন্যায় ভেসবে। গাইবি কি? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, গানে গানে একবার তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাহ, চমৎকার! তোমার হৃদয়ে তাহলে তো প্রেম আছে। তা চাপারানী, যার উদ্দেশ্যে তোমার এই প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আপনি? আমি? না গো না, বোকা পেয়ে ও তোমাকে ধোকা দিচ্ছে। মনে মনে ও কার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে তুমি জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে জামাই বাবু, আপনার সঙ্গে। এই চাপা, এ কি করলে চাপা? এখনই তুমি আমাকে তোমার জামাইবাবুর পোস্টেই বসিয়ে দিলে। হ্যাঁ দিলাম। আমার দিদি যখন আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আজ হোক আর কাল হোক, আপনি তো আমার জামাই বাবু হবেনি। চাপা, তুই যাবি এখান থেকে। কেন রে দিদি? আমি তোর মানুষটার উপর ভাগ বসাচ্ছি বলে তোর হিংসে হচ্ছে? তোমার দিদির হিংসে হলো, আমি আমার সব কিছু অর্ধেক ভাগ দিয়ে তোমাকে আমার ছোট্ট গিন্নি হিসাবে প্রমোশন দিলাম। দেখুন তো বলে দেখুন, রাগে দিদির মুখটা কেমন লাল হয়ে যাচ্ছে। তুই ভাবিস না রে দিদি, ভাবিস নে তোর মানুষটার উপর আমি ভাগ বসাবো না। আমার মনের কথা তো তুই জানিস। আমি এই মানুষটাকে নিয়ে একটু কানামাছি খেলবো আর বলবো, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি দিদির রূপসী মনটাকে আপনাকে পাওয়ার জন্য বড় উতলা হয়ে উঠেছে। দিদিকে শান্ত করুন, তবে দেখবেন বড় পাগে বন্ধনে বাড়া বোঝার আগে আপনার বাহু বন্ধনে যেন বাঁধবেন না। কেমন? চাপার কথা কিছু মনে করলে না তো? চাপা যে একটা খুশির বাঁধন হারা বন্যা, আর সে বন্যাই যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায়, তখন আমার মনে হয়। কি মনে হয়? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন এক বিনতে দুইটি রং, চাপা আর বকুল। ধুবদা তুমি? আমি তো চাপার গন্ধ অনুসরণ করে একেবারে বকুল তলায় এসে পৌঁছেছি, আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছে গ্রাস সুন্দর সুগন্ধি বকুল। তোমার বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে আসছে ধন্দা। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের মাঝে শুভ চন্দ্রিমা। তুমি আমার অশান্ত
ক্লান্ত হৃদয়ের মাঝে চিরশান্তির চিরময়ী প্রতিমা। আর তুমি? আমি ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। তুমি ছাড়া কে আর আপন, তুমি ছাড়া কে আর আপন, কে আর আমার আছে গো সুজন, থাকো আমার কাছে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। তুমি আমায় নাও রাখিয়ে, রামধনুকের রানী, মনের ময়ূর ছড়াতে পাখা, তোমার গানের ঘা। তুমি আমায় নাও রাখিয়ে, রামধনুকের রানী, মনের ময়ূর ছড়াতে পাখা, তোমার গানের ঢঙে। ফুল ছাড়া কদম গাছে, আমি ছাড়া কদম গাছে, প্রথম গাছে কলি গো বন্ধু, থাকো আমার তুমি কি করলে বকুল? হে কোন আবেগের বশবর্তী হয়ে আজ তুমি আমায় প্রথম ধরা দিলে? আবেগ নয় গো, এ আমার অধিকার। তোমার প্রথম পরশে আমার হৃদয়ে গভীরে কিসের হাতছানি? অনুরাগের। আমার সর্বাঙ্গ জুড়ে এ কিসের কম্পন? আমার মধু মিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। আমন্ত্রণের সাড়া আমি দেব বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আমার প্রেমকে সাত পাকের অমর বন্ধনে বাঁধবো, যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে স্বীকৃতি দিতে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর, সেই দিন। সেই শুভ দিন আমার জীবনে কবে আসবে গো ধ্রুবদা? তুমি যেদিনেই বলবে সেদিনেই তোমাকে আমি বরণ করে কাছে টেনে নেব বকুল। তুমি সত্যি বলছো ধ্রুবদা? তুমি তো আমার জীবনের চরম সত্য বকুল। আজ থেকে 5 বছর আগে শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমার পিতার কাছ থেকে তাক তিতিক্ষের বিনিময়ে যে মহাশিক্ষা তুমি লাভ করেছো, সেই টানে আমি তোমার কাছে ছুটে এসেছি। বারবার চেয়েছি তোমার আমার সত্যিকারের ভালোবাসার স্বীকৃতি দিতে। তোমার অকৃপণ ভালোবাসাই তো আমার জীবনের চরম সত্য বকুল। আর সেই সত্য যদি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি যে মিথ্যার ঘাড় অন্ধকারে হারিয়ে যাব বকুল। আমি যে মিথ্যার ঘাড় অন্ধকারে হারিয়ে যাব। ধ্রুবদা, আর কিছুদিন তুমি অপেক্ষা করো। আর আমি অপেক্ষা করতে পারছি না বকুল। তোমাকে স্পর্শ করে আমার ভালোবাসার নামে দিব্যি করে বলছি, যেদিনেই তুমি আমার কাছে স্বীকৃতি চাইবে, সেদিনেই আমি তোমাকে স্বীকৃতি দেব। আজই আপনি দিদির সিঁদুতে পরিয়ে দিন। চাপা, যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসাকে ভেঙে ফেলতে চায়, এই সিঁদুরের কৌটোতে আপনাদের সম্পর্কে বেঁধে রাখবে। চাপা, বেশ, তাই হোক চাপা। মন্ত্র উচ্চারণ মালাবদন না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার ভালোবাসাকে সাক্ষী রেখে এই মা মঙ্গল চণ্ডীর সিঁদুরকে বকুলকে আজ আমি নাবো না। এ কথা শুনলে তোমার বাবা মা
আমাদের তিরস্কার করবেন? আমি ভাববো এটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। তোমার ভাইয়েরা ধিক্কার দেবেন। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবর এই ছোট ভাই নক্ষত্র তোমার মতন দেবী প্রতিমাকে তুলে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের ভিটে স্বর্গে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র তুই এখানে? বুঝতে পারলেন না জামাই বাবু? এ তো সিয়ানে সিয়ানে কোলাকুলি। তার মানে? আমি যে তোমারই সহযাত্রী বলে যা, আমি যে তোমারই সহযাত্রী, তাই তুমি যেমন বকুলদির ভালোবাসাকে শিখিয়ে দিতে চাইছো, তেমনিও চাই আমি বকুলদির ছোট বোন চাপাকে। ঠিকই করেছিস ভাই, তুই ভালোই করেছিস। আমিও তো তাই জীবনের চলার পথের সাথী করতে বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আমার জানতে আমার মেয়েকে তুমি আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই, সত্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে অন্যায় কাজ করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধ্রুব। মাস্টার মশাই, বাবা, ধ্রুবদা দিদি দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা, যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি যেন অস্বীকার করো না বাবা। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা যে আমার নেই রে মা। তবে আমার ভয় হয় ধুমার মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে বেশ মানাবে তো মা। বাবা, মশাই না, আকাশের চাঁদ মাটির পৃথিবীতে যখন নেমে এসেছি, সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করাই উচিত মাস্টার মশাই, বরণ করাই উচিত। নিশ্চয়ই বরণ করব। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার আদর্শের ধ্রুব তারা। এই ধ্রুব যখন স্বেচ্ছায় আমাকে কন্যাদায় থেকে মুক্তি দিতে এসেছে, এ কি আমার কম সৌভাগ্য রে মা, এ কি আমার কম সৌভাগ্য? বাবা, মাস্টার মশাই, তবে আমি এক অবসানপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক দিতে যদি আমি নাও পারি বাবা, স্বেচ্ছায় আমি যতটুকু পারবো সেটাই তুমি খুশি মনে গ্রহণ করো বাবা, সেটাই তুমি খুশি মনে গ্রহণ করো। যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়, আমি চাই শুধু আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তোমরা চিরসুখী হও, তোমরা চিরসুখী হও। মাস্টার মশাই, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলো লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নেই দেব তোমাদের আমি শুভ বিবাহ। হুররে! কি মজা! ও দাদা ভাইরা, ও দিদি ভাইরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে হবে আমার দিদির সঙ্গে জামাই বাবুর বিয়ে। না না, আসল বিয়ে তো আজ হয়ে গেছে। ওই দিন আপনারা সবাই আসবেন আর আমার জামাই বাবুকে দিদি ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবে। কেমন? চাপার ওই আনন্দের সীমা নেই। আমার কি কম আনন্দ হচ্ছে? আজ যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। কিসের কিসের ভয় বকুল? তোমার বাবা আর মা যদি আমাকে মেনে না নেন। এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনের হৃদয়ও মমতার ঝর্ণা ঝরায় ঝরে পড়বে। আর আমার বাবা মা তো মাটির মানুষ, তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা তোমায় হাসি মুখে গ্রহণ করবে। তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যেমন করেই হোক আমার বাবা এবং মা ভাইদের কাছে ঠিক অনুমতি চেয়ে নেব। যদি কোনো কারণবশত ওরা আমাদের সম্পর্ককে মেনে নিতে না চায়, তাহলে আমি আমার বাবা মায়ের পায়ে ধরে বলবো, ধ্রুবদা, এই যে তুমি এখানে, আর আমি তোমার জন্য হন্য হয়ে ঘুরছি। কেন? কি হয়েছে নিমাই? তোমার বাড়ি থেকে না টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? এই নাও, পড়ে দেখো। এ কি? এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা আজ মৃত্যু শয্যায়, তাই তোকে বারবার খুঁজছে। টেলিগ্রাম পাওয়া মাত্র যত সম্ভব হয় তাড়াতাড়ি ঘরে আয়। এটি তোর মা।
বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন। বকুল, আজ এখনই আমার বাড়ি যাওয়া দরকার। আজ এক্ষুনি? কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে, তাই এখনই আমার বাড়ি যাওয়া দরকার। বেশ তো, তাহলে চলো না, আমিও তোমার সঙ্গে যাই। না বকুল, তা হয় না। আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না। যদি স্বাভাবিকভাবে মেনে না নেই তাহলে হয়তো ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বোঝো না। বাবা সুস্থ হলে খুব শীঘ্রই আমি তোমাদের এখানে ফিরে আসবো। ধ্রুবদা, কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত আগামী শুভলগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলো, আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। বকুল, আসি বকুল, আসি বকুল, আসি। ধ্রুবদা, নিমাই, নিমাই, আমার মনটা এমন ভেঙে পড়ছে কেন বলতো? যেন মনে হচ্ছে আমাদের এই ভালোবাসার সম্পর্কের মাঝে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। কথা শিখো বকুল দিদি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ধ্রুবদার মতন ছেলে যখন তোমার দায়িত্বই নিয়েছে, তখন আর তোমার জীবনে কখন আর সুখের অভাব হবে না রে বকুল দিদি, কখনো আর সুখের অভাব হবে না। নিমাই, তোর কথা যেন অক্ষর অক্ষরে মিলে যায় রে নিমাই। তাহলে তোকে আমি ছিছি স্বার্থপরের মতো এসব আমি কি ভাবছি? আমার স্বামীর বাবা মানে তো সে তো আমারও বাবা। আমার সেই অচেনা অজানা অসুস্থ বাবার আরোগ্য কামনায় আমি মা মঙ্গল চণ্ডীর কাছে পুজো